হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবনে যাওয়ার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্টে দিন কাটাতে হয়। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত গরিব মানুষ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতাকল ঘুরাতে ঘুরাতে হাতে ফুসকা পড়ে গিয়েছিল। এমনও বর্ণনা পাওয়া যায় যে স্বামীর ঘরে গায়ে জড়ানোর মতো মাত্র একটি চাদর ছিল। সেই চাদরটি এত খাটো ছিল যে তা দিয়ে মাথা ডাকতে গেলে পা বেরিয়ে যেত, আর পা ডাকতে গেলে মাথা বেরিয়ে যেত। জীবিকার অবস্থা এত করুণ ছিল যে কখনো কখনো কোনো সপ্তাহে একবারও চুলায় আগুন জ্বলত না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব স্বামীর ঘরে একা একা সাংসারিক সমস্ত কাজ করে ক্লান্ত হয়ে যেতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কষ্ট বুঝতেন, কিন্তু কাজের দাসী এনে স্ত্রীকে সহযোগিতা করার মতো সামর্থ্য ছিল না। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ফাতেমা, শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুদ্ধে বন্দী বহু দাসী এসেছে। তুমি তো সারাদিন সাংসারিক কাজে অনেক কষ্ট করো, জাতাকলে রুটি ভিজতে ভিজতে হাতে কর ফেলে দিয়েছ। তোমার সাংসারিক কাজে সহযোগিতা করার জন্য একজন দাসী নিয়ে এসো। আমার একান্ত বিশ্বাস তোমাকে আল্লাহর রাসূল যেভাবে ভালোবাসেন তাতে তুমি কোনো দাসীর জন্য আবেদন করার মাত্র তিনি তা দিয়ে দিবেন। তোমার আব্বাজানকে বলো না আমাদের জন্য একটা দাসীর ব্যবস্থা করে দিতে। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হলেন। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই লাজুক ছিলেন যে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথাটা বলতে পারলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমার আগমন দেখে তার কারণ জিজ্ঞাসা করলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বললেন, আপনাকে সালাম দিতে উপস্থিত হয়েছি। অতঃপর দাসী না নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে আসেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে দেখে বুঝতে পারলেন যে ফাতেমা তার লজ্জার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাসীর কথা বলতে পারলেন না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, চলো আমরা দুইজনে গিয়ে নবীজির কাছে একজন দাসী দেওয়ার কথা বলি। এ বলে তারা দুইজন নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার আদরের কন্যা ফাতেমা লজ্জার কারণে তার আসল কথা গোপন রেখেছিল। সে তার সাংসারিক কাজে সহযোগিতার জন্য গনিমতের মাল থেকে একজন দাসী প্রার্থনা করতে এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তোমাদের খেদমতের জন্য আমি কোনো কয়েদিকে দিতে পারবো না, কেননা আসহাবে সুফফার খাওয়া দাওয়ার দায়িত্ব আমাকে বহন করতে হয়। আমি কেমন করে তাদের কথা বলে যাব যারা নিজেদের বাড়িঘরের মায়া মমতা ত্যাগ করে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য এই পথ বেছে নিয়েছে। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে মা ফাতেমা, তুমি ধৈর্য ধরো। সত্যিকার অর্থে সেই হলো উত্তম মহিলা যার মাধ্যমে পরিবারের লোকজন উপকৃত হয়। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সাথে বাড়িতে চলে আসলেন। রাত্রিবেলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের ঘরে উপস্থিত হলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সালাম দিলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, আমার কাছে তোমরা যা চেয়েছিলে তার চেয়ে উত্তম কিছু কি আমি তোমাদেরকে বলে দেব? তারা দুজনে একসঙ্গে বলে উঠলেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এই কথাগুলো শিখিয়েছেন। প্রত্যেক নামাজের পরে তোমরা দুজন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ ও 33 বার আল্লাহু আকবার পাঠ করবে। আর রাতে যখন বিছানায় ঘুমাতে যাবে তখন এই আমলটি তোমরা প্রতিদিন করবে। তাহলে প্রতিদিন একজন দাসী যা কাজ করে দিত সেই কাজের বরকত আল্লাহ তাআলা তোমাদের কাজেই দান করবেন। তার কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের দরবারে গিয়ে বললেন, যেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়াটি পাঠ করতে বলেছিলেন, আমি সেই দিন হতে আজ পর্যন্ত এই দোয়া পাঠ করতে বলে যাইনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এমন কথা শোনা মাত্র একজন সাহাবী বললেন, তাহলে কি সিফিনের যুদ্ধের রাত্র আপনি এই দোয়া পাঠ করেছিলেন? উত্তরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি ঐতিহাসিক সিফিনের যুদ্ধের রাত্র এই দোয়া পাঠ করেছিলাম। একদা এক সওদাগর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কাজের জন্য ডাকেন। কাজটি এমন ছিল যে ওই সওদাগরের উটের পিঠ থেকে তার মালগুলো বাড়িতে নিয়ে পৌঁছে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই কাজের বিনিময়ে কিছু দিরহাম পেলেন। ওই দিরহামগুলো নিয়ে তিনি দোকানে চলে গেলেন। তারপর দোকান থেকে কিছু আটা কিনে মা ফাতেমাকে দিলেন। অতঃপর ক্লান্ত শরীর নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটাগুলো জাতার কোলে ফিসে এগুলো দিয়ে রুটি তৈরি করলেন। তারপর হযরত আলীকে ঘুম থেকে ডেকে ওই রুটি সকলে মিলে খান। সকলে খাওয়ার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু রুটি নবীজির জন্য নিয়ে আসেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে রুটিগুলো দিয়ে বললেন, আব্বাজান, আপনি এই রুটিগুলি খান। আব্বাজান, আজকে 2 দিন পর আমাদের ভাগ্যে এই রুটিগুলো জুটেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন উপবাস থাকার পর রুটিগুলো খেলেন। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা, আজ 3 দিন পর তোমার দেওয়া এই রুটিগুলো খেলাম। একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিনের ক্ষুধা নিয়ে মা ফাতেমার বাড়িতে যান। মা ফাতেমার ঘরেও সেদিন কোনো খাবার ছিল না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষুধার্ত অবস্থায় আছেন। নবীজি ফাতেমার ঘরে এসে বুঝতে পারলেন যে মা ফাতেমার ঘরেও কোনো খাবার নেই। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে ফাতেমাকে বললেন, হে ফাতেমা, আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকে একবার দেখে যাই। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘর থেকে বের হয়ে গেলেন। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিকই বুঝতে পেরেছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় তার ঘরে এসেছিলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দনরত অবস্থায় নামাজে বসে যান। 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহ তাআলার কাছে মুনাজাত করে বললেন, হে রব্বুল আলামিন, আপনি আমাকে যত পারেন কষ্ট দেন, কিন্তু আপনি আমার বাবাকে কষ্ট দিয়েন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুনাজাত শেষ করলেন তখন তিনি লক্ষ্য করে দেখলেন তার ঘরের মধ্যে এসে কে যেন খাবার দিয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতগুলো খাবার দেখে অনেক খুশি হয়ে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে আসলেন। নবীজি ফাতেমার ঘরে এসে জিজ্ঞাসা করলেন, মা, এই খাবার কে দিয়েছে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়মের জন্য আল্লাহ তাআলা যেখান থেকে খাবার পাঠাতেন আমার জন্য সেখান থেকে আল্লাহ তাআলা খাবার পাঠিয়েছেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা জান্নাত থেকে ফাতেমার জন্য খাবার পাঠিয়েছেন। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা ও আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হাসান হুসাইন সহ সবাই পেট ভরে খাবার খেলেন। এত সুস্বাদু খাবার খেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন সবাই খাবার খাওয়ার পরেও অবশিষ্ট অনেক খাবার রয়ে গিয়েছিল। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাড়া প্রতিবেশীকে ডেকে অবশিষ্ট খাবার সবাইকে দিয়ে দিলেন। পাড়া প্রতিবেশীরা এত সুস্বাদু খাবার খেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতে লাগলেন। একদা উম্মে আইমান কোনো এক দরকারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার মধ্যে গিয়ে উম্মে আইমান ডাকতে থাকেন, কিন্তু ভেতর থেকে কেউ কোনো কথা বলছে না। উম্মে আইমান আবার দরজায় কড়া নাড়লেন, কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছে না। অতঃপর উম্মে আইমান দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতরে তাকালেন, দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটির জাতাগল ফিসতে ফিসতে ঘুমিয়ে পড়েছেন এবং তার খাটের মধ্যে বসে একজন মহিলা তসবিহ পাঠ করছেন এবং আরেকজন মহিলা হযরত হাসান ও হুসাইনকে দোলনার মধ্যে দুধ খাওয়াচ্ছে। এই দৃশ্য দেখার পর উম্মে আইমান মা ফাতেমার বাড়ি থেকে চলে নবীজির দরবারে আসলেন। নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো এক দরকারে ফাতেমার বাড়িতে গিয়েছিলাম, তার ঘরের মধ্যে আমি এমন দৃশ্য দেখতে পেলাম। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানকে বললেন, আমার মেয়ে ফাতেমা রুটির চাঁদা ফিসতে ফিসতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েন, কিন্তু তখনও তার তসবিহ পাঠ করা বাকি ছিল। তাই আল্লাহ তাআলা ফাতেমার ঘরে 2 জন ফেরেশতা পাঠিয়ে দেন। একজন ফেরেশতা মা ফাতেমার অসমাপ্ত তসবিহ পাঠ করছে আর আরেকজন ফেরেশতা হাসাইন হুসাইনকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছে। তুমি যে 2 জন মহিলাকে দেখেছো তারা কোনো মহিলা নন, তারা আল্লাহর পাঠানো ফেরেশতা। তখন উম্মে আইমান এই কথা শুনে আল্লাহু আকবার বলে নবীর দরবার থেকে বেরিয়ে পড়েন। তার কিছুদিন পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার জন্য তার বাড়িতে গেলেন। নবীজি যখন ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন ফাতেমার মুখটা অনেক মলিন দেখাচ্ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, মা, তুমি কি অসুস্থ? তোমার মুখটা অনেক মলিন দেখাচ্ছে কেন? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি অসুস্থ নই, কিন্তু আজকে 2 দিন যাবত
আমার ঘরে উনুনে কোনো আগুন জ্বলছে না। আজকে 2 দিন ধরে আপনার আদরের নাতি হাসান ও হুসাইন না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় তারা 2 ভাই গলাগলি করে কান্না করছে। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা দুঃখ করো না, ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার ঘর থেকে বেরিয়ে পড়লেন। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাইবার মতো কিছুই ছিল না। সেই দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চেষ্টা করেও কোনো কাজের সন্ধান মেলাতে পারেননি। সন্ধ্যার সময় মলিন মুখে গৃহে ফিরে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু না বললেও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে বাকি রইল না, যার কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার মলিন মুখ দেখে আমি সহ্য করতে পারছি না। আপনি কাজ মেলাতে পারেননি বলে মনে দুঃখ নেবেন না, আমি কষ্ট করতে সম্মতি আছি। তবে এভাবে কাজের খুঁজে না করে তার চেয়ে একটা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করতে পারলে অবশ্যই ভালো হতো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমারও তো এরকম একটি মনোভাব ছিল, কিন্তু মূলধন তো নেই, মূলধনের ব্যবস্থা করতে পারছি না বলে এরকম দিন মজুরি করার জন্য আমাকে কাজের সন্ধানে ঘুরে বেড়াতে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার দুলাভাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ধনবান ব্যক্তি, তার কাছ থেকে কিছু টাকা মূলধন হিসেবে চেয়ে দেখতে পারেন। যদি কিছু টাকার ব্যবস্থা করতে পারেন তাহলে ব্যবসা শুরু করে দিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসম্মতি হলেন। যাই হোক, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা অনুযায়ী পরের দিন সকালবেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হলেন। প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন একজন অপরিচিত লোক একটি উট নিয়ে দাঁড়িয়ে আছেন। লোকটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্রই বলে ফেললেন, ভাই, আপনি কি উটটি খরিদ করবেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনের একান্ত ইচ্ছা থাকলেও উট কেনার মতো অর্থ আমার কাছে নেই। তখন লোকটি বললেন, আমাকে আপনি না চিনলেও আপনাকে আমি অবশ্যই চিনেছি। আপনি হলেন বিশ্বনবীর জামাতা হযরত আলী। আপনি যদি 100 দিরহামের বিনিময়ে এই উটটি কেনার আশা করেন তাহলে আমি আপনাকে উটটি বাকিতে দিয়ে দেব। আপনি আপনার সুযোগ মতো উটটি বিক্রি করে আমার প্রাপ্য ফিরিয়ে দিবেন। ঠিক ওই লোকটির কথা মতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটি ক্রয় করে নিলেন। অতঃপর তিনি উটটি নিয়ে বাড়ির দিকে চলতে লাগলেন। কিছু দূর যেতেই এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। সে বলল, হে ভাই হযরত আলী, আপনার এই উটটি আমার কাছে বিক্রি করবেন কি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি এই উটটি বিক্রি করব। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 150 দিরহাম মূল্যে উটটি লোকটির কাছে বিক্রি করে দিলেন। লোকটি উট নিয়ে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের খুশিতে বাড়ির দিকে রওনা হলেন। এমন সময় প্রথম ব্যক্তিটি অর্থাৎ পাওনাদার ব্যক্তিটি উপস্থিত হয়ে বললেন, হে ভাই আলী, আপনি কি আপনার উট বিক্রি করেছেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ভাই, উটটি আমি 150 দিরহামের বিনিময়ে বিক্রি করেছি। এই নাও ভাই তোমার 100 দিরহাম। এবং লাভের অবশিষ্ট দিরহাম নিয়ে বাড়ির দিকে যেতে লাগলেন। কিছু দূর যেতেই প্রতিমধ্যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবকিছু খুলে বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি কি চিনতে পেরেছো এই 2 ব্যক্তি কে ছিল? জবাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমি কাউকে চিনতে পারিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ছিল আল্লাহর পাঠানো ফেরেশতা। প্রথম জন ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম, আর দ্বিতীয় জন ছিল হযরত মিকাইল আলাইহিস সালাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের আশা পূর্ণ করতে আল্লাহর নির্দেশে তোমার কাছে উট কেনাবেচা করতে এসেছিলেন। যাই হোক, এখন তোমার লাভের টাকা দিয়ে কাপড়ের ব্যবস্থা করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি হলেন এবং ঘরে ফিরলেন। বাড়ি ফিরে সকল ঘটনা স্ত্রী ফাতেমাকে খুলে বললেন, হে ফাতেমা, আমি আজ থেকে তোমার মনের ইচ্ছা অনুযায়ী ব্যবসায় হাত দিলাম। সর্বপ্রথমেই আমার বেচা কেনা হলো হযরত জিবরাইল ও হযরত মিকাইল আলাইহিস সালামের সাথে। এতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক খুশি হলেন। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিকার তাগিদে গড় হতে বের হয়ে মদিনার উপকণ্ঠে গেলেন। সেখানে গিয়ে দেখতে পেলেন একজন বৃদ্ধা সামান্য ইট পাথর জমা করে বসে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধাকে দেখে মনে মনে ভাবছেন, হয়তোবা বৃদ্ধা তার বাগানে পানি সিঞ্চন করতে চায়। সত্যি সত্যি তার ভাবনা ঠিক হয়ে গেল।
অতঃপর পারিশ্রমিক ঠিক করে পানি উঠিয়ে সিঞ্চন করতে লাগলেন। কিন্তু পানি ওঠাতে ওঠাতে তার শরীর একেবারে দুর্বল হয়ে তার হাতে ফুসকা পড়ে গেল। এই হাড়ভাঙ্গা পরিশ্রমের পারিশ্রমিক পেলেন মাত্র 1 মুঠো খেজুর। মনের খুশিতে 1 মুঠো খেজুর নিয়ে তিনি বাড়িতে ফিরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে তুলে দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আর্থিক অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার যখন বিবাহ হয় তখন আমার অবস্থা এমন ছিল যে কেবলমাত্র একখানা ছিঁড়া চামড়া ছিল। সেই চামড়ার উপর উটকে খাওয়াতাম এবং রাতে চামড়া বিছিয়ে আমরা শুইতাম। অন্য আরেকটি বর্ণনা থেকে জানা যায় যে কোনো এক সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার ঘরে গিয়ে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের চামড়া পরে আছেন। সেই চামড়ার মধ্যে ছিল 13টি তালি। ওই সময় রাসূল কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতাকলে আটা ফিসছিলেন এবং আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন পড়ছিলেন। কলেজার টুকরা ফাতেমার এমন কষ্ট দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কোনো কষ্ট নিলেন না। মেয়ের দিকে লক্ষ্য করে বললেন, হে ফাতেমা, ধৈর্য ধরে পার্থিব জগতের সকল কষ্ট শেষ করো এবং আখিরাতের স্থায়ী শান্তি ও খুশির প্রহর গুনতে থাকো। রহমানুর রহিম আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম পুরস্কার দিবেন। প্রিয় বন্ধুগণ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও দাম্পত্য জীবনের টুকিটাকি বিষয় নিয়ে মনোমালিন্য যে ঘটনি তা নয়, বরং মানুষ হিসাবে এমন হওয়া স্বাভাবিক। একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কোনো এক ব্যাপার নিয়ে কথোপকথন চলছিল। এমন সময় হঠাৎ করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে একটি কড়া বাক্য বের হয়ে গেল। হযরত ফাতেমার মুখ থেকে এমন কড়া বাক্য শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত হলেন। যার কাছ থেকে সর্বদা সম্মান ও ভালোবাসামূলক আচরণ পেয়ে থাকেন তার মুখ হতে এই ধরনের বাক্য বের হওয়ায় তিনি খুবই দুঃখ পেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে অভিমান করে তাকে কোনো কিছু না বলে ঘর থেকে বের হয়ে গেলেন। এমনকি রাতেও ঘরে ফিরে আসেননি। তাদের এমন মনোমালিন্যের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেল। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুঁজে বের হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে হঠাৎ দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে তুলাবলির মধ্যে শুয়ে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন অবস্থায় দেখে হে আবু তুরাব অর্থাৎ হে দুলাবাবলির বাপ বলে ডেকে উঠালেন এবং বললেন, অতি শীঘ্রই গৃহে চলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গৃহে চললেন। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে নসিহত করে উভয়কার মনোবিবাদ মিটিয়ে দিয়ে বললেন, তোমরা সুখী থাকো। আরেকটি বর্ণনায় পাওয়া যায় একদা কোনো এক ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি কাজ করে বসলেন যার ফলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রতি অসন্তুষ্ট হয়ে ঘর ছেড়ে চলে গেলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার বিরুদ্ধে পিতার কাছে অভিযোগ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো কিছু জিজ্ঞেস না করেই ফাতেমার দিকে তাকিয়ে বললেন, হে ফাতেমা, সকল বিষয়ে যে আলী তোমার মন জুগিয়ে চলবে এটা হতে পারে না। তোমারও ধৈর্য ধারণ করে চলা উচিত। পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কিছুই বললেন না, বরং নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে স্বামীর সাথে ঘরে চললেন। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো এক বিষয়ে মনোমালিন্য হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পেয়ে সন্ধ্যার সময় একটু ব্যস্ততার সাথে মেয়ের বাড়ির দিকে রওনা দেন। অতঃপর আলী এবং ফাতেমাকে ডেকে তার পাশে বসালেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের উপর রাখলেন। অতঃপর নসিহত করে উভয়ের মাঝে মীমাংসা করে দিলেন। মীমাংসা শেষে তিনি ঘর থেকে বের হয়ে আসলেন। তখন তার চেহারা ছিল প্রফুল্ল। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি যখন ঘরে প্রবেশ করেন তখন আপনার চেহারা ছিল বিবর্ণ চিন্তিত, আর এখন দেখছি হাস্যোজ্জ্বল। তিনি বললেন, আজ আমি এমন দুই ব্যক্তির মাঝে মীমাংসা করেছি যারা আমার সবচেয়ে প্রিয়। একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না।
খবর পেয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। দরজার সামনে দাঁড়িয়ে ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে বললেন, আব্বাজান, আমার শরীরে একটা মাত্রই চাদর জড়ানো আছে, তা দিয়ে শরীরটা কোনো রকম ডেকে নিয়েছি, মাথা ডাকার মতো কিছুই নেই। তা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথার পাগড়িটা খুলে ভিতরে ছুঁড়ে দিলেন এবং বললেন, এটা দিয়ে তোমার মাথা ডেকে নাও। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করলেন এবং বললেন, মা, তুমি কি অসুস্থ? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, কয়েকদিন যাবৎ অনাহারে থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় অসুস্থ হয়ে গিয়েছি। এটা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, আমিও আজ 3 দিন যাবৎ অনাহারে আছি, অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়েও অধিক প্রিয়। আমি চাইলে আল্লাহ তাআলা দুনিয়ার ভালোখানা আমাকে খাওয়াইতেন, কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়েছি। হে ফাতেমা, আল্লাহ তাআলার সুসংবাদ নাও। আল্লাহর শপথ করে বলছি, বেহেশতে তুমি হবে রুমিন কুলের সর্দারনী, তোমার হাতে বেহেশতের চাবি থাকবে। তা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাহলে বিবি মরিয়ম ও বিবি আসিয়ার কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মরিয়ম ও আসিয়া হবে তার সময়কার বিশ্ব নারীদের সর্দারনী, আর তুমি হবে এখন থেকে কিয়ামত পর্যন্ত সকল নারী জগতের সর্দারনী। আরেকদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন, তার চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল। তা দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, তোমার জায়নামাজের কোণে দেখো। তিনি জায়নামাজের একটি কোণে লক্ষ্য করে চমকে উঠলেন এবং বললেন, এ কি আব্বাজান, এই যে স্বর্ণ আর স্বর্ণ। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রেখো, তা দ্বারা তোমার সংসার পরিচালনা করো। দুনিয়ার আনন্দ চাকজমক যা ইচ্ছে করতে থাকো, তবে দুনিয়ার সুখ সুবিধা ক্ষণস্থায়ী, পরকালের সুখ চিরস্থায়ী। এখন তুমি বুঝে বলো, দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখিরাতের সুখ শান্তি চাও? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমার দুনিয়ার সুখ সুবিধার কোনো প্রয়োজন নেই, আমি এর চেয়ে আরও অধিক কষ্ট ভোগ করতে পারবো, আমার কোনো সমস্যা নেই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অভাবের সংসারে দাম্পত্য জীবন কাটালেও তাদের সম্পর্ক মধুর ছিল। তাদের সম্পর্কের মধ্যে দারিদ্রতা ফাটল ধরাতে পারেনি, বরং তারা অভাব অনটন ও শত কষ্টের মধ্যে জীবনযাপন করলেও প্রকৃত দাম্পত্য সুখ এবং মানসিক শান্তি পরিপূর্ণ ভোগ করেছিলেন। শিক্ষা দীক্ষা বংশ গৌরবে সকল সাহাবায়ে কেরামের মধ্যে ইসলামের বীর সৈনিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সকলের শীর্ষে অবস্থানকারী ব্যক্তিত্ব। তিনি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে খারাপ ব্যবহার করতেন না, বরং সর্বদা বিনম্র ব্যবহার করতেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসতেন। শুধু ভালোবাসাই নয়, বাস্তবে তার মতের বিরুদ্ধে কোনো কাজ করেননি। পক্ষান্তরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও অভাব অনটনের সংসারে জীবনযাপন করেছেন বটেও, কিন্তু কোনো সময় স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খারাপ ব্যবহার করেননি। তার মধুমাখা ব্যবহার এবং আচরণের কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়ের মণিকূটায় স্থান দিতে বাধ্য হয়েছিল। একদিন রাত্রে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতা এমন বৃদ্ধি পেয়েছিল যে ওযু করে নামাজ পড়া বিপদ মনে হয়েছিল, কিন্তু ওই সময় তায়াম্মুমের প্রথা প্রচলিত হয়নি। তাই শত কষ্টের মধ্যেও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু করে ফজরের নামাজ আদায় করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ জামাতে আদায় করার জন্য মসজিদে রওনা হলেন। মসজিদ থেকে ঘরে এসেই দেখতে পেলেন অসুস্থ অবস্থায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতাকলে আটা পিষতেছেন। স্ত্রীর এমন অবস্থা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি এসে গেল। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে ফাতেমা, তুমি অসুস্থতা নিয়ে জাতাকলে আটা ভাঙতে শুরু করলে কেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হেসে দিয়ে বললেন, হে আমার স্বামী, আপনার খুশিতে রহমানুর রহিম আল্লাহ তাআলা খুশি, তাই শত কষ্টের মধ্যেও আল্লাহ তাআলার আদেশ পালন করছি। আপনার খেদমত করতে পারলে আমি আত্মতৃপ্তি পাই। প্রিয়তমা স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাসা হারিয়ে ফেললেন। অন্য আরেকটি বর্ণনায় পাওয়া যায়, একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতাকলে আটা পিষতে শুরু করেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দুধের শিশু ছিলেন। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের জন্য কেঁদে উঠলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে চুমু খেয়েও কান্না থামাতে পারলেন। শেষ পর্যন্ত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ক্রন্দনরত হুসাইনকে কোলে নিয়ে অতি কষ্ট করে যাতা ঘুরাতে লাগলেন। ওই সময় যাতা না ঘুরিয়ে কোনো উপায় ছিল না, কারণ স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিশেষ কাজে বাহিরে যেতে হয়েছিল। কিন্তু বাহিরে যাওয়ার সময় স্ত্রীর এমন কষ্ট দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে খুব দুঃখ পেলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মলিন চেহারা নিয়ে বের হয়ে গেলেন। অতঃপর কাজ শেষ করে ঘরে ফিরে এলেন। বিশ্রামের পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিনয়ী কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে আমার স্বামী, বাহিরে যাওয়ার সময় আপনার চেহারা এত বিষণ্ণ ছিল কেন? এর কারণ আমি যতক্ষণ না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি ফিরে আসবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তেমন কিছু না, তবে ঘর হতে বের হওয়ার সময় শিশু কুলে নিয়ে যাতা ঘোরানোর দৃশ্য দেখে আমার মনে খুব দুঃখ লেগেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসি দিয়ে বললেন, স্বামীর গৃহে শত কষ্টের বিনিময়ে নারীর জীবনে অমূল্য রত্ন পাওয়া যায়। স্বামীর মুখে যদি একরাশি হাসি ফোটানো যায় তাহলে তার মধ্যে আমি শান্তি খুঁজে পাই। আর সবচেয়ে আনন্দের কথা হলো স্বামীর খুশিতে আল্লাহ তাআলা খুশি। প্রিয়তমা স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দু চক্ষু দিয়ে মনের অজান্তেই পানি গড়িয়ে পড়ল। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে দেখতে গেলেন। তিনি একটি মোটা অশক্ত কাপড় পরিধান করে নিজ হস্তে জাতাকল চালিয়ে আটা তৈরি করছেন, আর সেই অবস্থায় নিজের কুলের সন্তানকে দুধ খাওয়াচ্ছেন। এমন অবস্থা পরিদর্শনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি টলটল করে উঠল। তখন তিনি বললেন, আমার হে প্রিয় কন্যা, এই দুনিয়ার তিক্ততা আখিরাতের মিষ্টি স্বাদেরই, পূর্ব উপস্থিতি মনে করে সহ্য করে যাও। জবাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর এত সব নিয়ামত ও অনুগ্রহের জন্য তাকে অশেষ ধন্যবাদ জানাই এবং এই জন্য তার অশেষ প্রশংসাও করছি। তখন আল্লাহ নিম্নোক্ত আয়াতটি অবতীর্ণ করেন, যার অর্থাৎ তোমার প্রভু অতি শীঘ্রই তোমাকে এত সব কিছু দিবেন যার ফলে তুমি সন্তুষ্ট হবে। অন্য আরেক দিনের ঘটনা, একদা রাতের বেলা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা পোষণ করে ঘর থেকে বের হলেন। তখন দেখতে পেলেন বাড়ির প্রবেশপথেই একটি উট দাঁড়িয়ে আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখা মাত্রই উটটি মানুষের জবান দ্বারা স্পষ্ট বলল, হে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, আমার সালাম গ্রহণ করুন। আপনার খেদমতের জন্যই আমি এখানে উপস্থিত হয়েছি। আপনার সাথে আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে যাব। অনুগ্রহ করে আপনি আমার পিঠে উঠে বসুন, আপনাকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের কথা শোনা মাত্রই অবাক হয়ে গেলেন। অতঃপর তিনি উটের পিঠে আরোহণ করে আল্লাহ তাআলার প্রশংসা করে বললেন, হে আমার প্রভু, তুমি সারা জাহানের মালিক, তোমার দয়ার অন্ত নেই। তুমি তোমার অদম বান্দির প্রতি যে অনুগ্রহ করেছ এর জন্য লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। চিরদিন তুমি তোমার এই বান্দির প্রতি সন্তুষ্ট থেকো। আরেকটি বর্ণনায় পাওয়া যায়, কোনো এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি নতুন জামা তৈরি করে দিয়েছিলেন। ওই সময় তার নিকট একটি পুরাতন জামাও ছিল। ওই মুহূর্তে হঠাৎ করে একজন ভিখারি নিয়ে এসে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট একটি জামা ভিক্ষা চাইল। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দুইটি জামা হতে একটি ভিখারিনীকে দান করে দেওয়ার জন্য মনস্থ করে পুরাতন জামাটি নিয়ে আসলেন। হঠাৎ করে তার মনে এটা ভেসে উঠল, কোনো সময় কাউকে দান করলে নিজের পছন্দের প্রিয় জিনিসটি দান করতে হয়। আদর্শের প্রতীক হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়ে এমন কথা ভেসে ওঠা মাত্রই পুরাতন জামাটি রেখে নতুন জামাটি ভিখারিনীকে দিয়ে দিলেন। তার অপূর্ব দানের প্রতিদানে রহমানুর রহিম আল্লাহ তাআলা তার জন্য হযরত জিবরাইলের মাধ্যমে একটি বেহেশতি রেশমি জামা পাঠিয়ে দিলেন।